হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সকলে? তো আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি মিনি কিচেন ব্লগ। তো আজ আমি মিনি কিচেন ব্লগে বানাবো পরোটা আর আলু ভাজা। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, এখানে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি, এবার কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো চলো, এবার আলুটা আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, তো এবার আলুটা ধুয়ে নেব। তো আলুটাকে ভালোভাবে ধুয়ে নেব। দেখো, আমি ধুয়ে অন্য একটা প্লেটে রাখছি। তো দেখো, আমার ধোয়া হয়ে গেছে। তো এখানে কড়াইও তেতে গেছে। তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তো আগে আমরা দুজন মিলে মিনি কিচেন ব্লগ বানাতাম, আমি আর আমার ভাগ্নি তৃষ্ণা। তো এখন আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছে আমার মেয়ে। তো আমার এই মিনি কিচেন ভিডিওতে প্রায়ই তোমরা ওর কথা শুনতে পাবে। তো দেখো, এদিকে আমার তেল গরম হয়ে এসছে। তো আমি এবার আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। তো দেখো, আমার তেলের মধ্যে আলু দেওয়া হয়ে গেছে। তো এবার আলুটাকে ভালোভাবে নেড়ে নেব এপিট ওপিট করে। তো আমার নাড়া হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দেব হলুদ, আর একটু দিলাম জিরে গুঁড়ো। আর যেহেতু লঙ্কা আগে দিইনি, তো এখন একটু পরিমাণে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো এবার নেড়ে নেব। তো এবার একটা ছোট্ট থাল দিয়ে দেখো ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে ময়দাটাও ছেনে নেব পরোটা করার জন্য। তো ময়দাতে দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প পরিমাণ লবণ, একটু তেল দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মাখিয়ে তারপর জল দিয়ে দেব। তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দিচ্ছি। দেখো, ময়দাটাকে এবারে ছেনে নেব। তো আর একটু জল লাগবে বলে আর একটু জল দিলাম। তো ওই সাইডে উনুনটা বারবার নিভে যাচ্ছিলো। তো আমি বললাম এখন থাক, আমি পরে ধরিয়ে কী করবো। তো সেই জন্য আলুটা নামিয়ে রেখেছে। তৃষ্ণা ওইদিকে পাচ্ছে না, আর তৃষ্ণাই আমার ক্যামেরাটা ধরে আছে। তো দেখো, এদিকে আমার ময়দা সানাও হয়ে গেছে। তো ময়দাগুলোকে এবার লিচি করে নিচ্ছি কেটে কেটে। তো এখানে আমি
লইও করতে শুরু করে দিয়েছি। তো লই করা হয়ে গেছে, তো এখন বেলে নেব। তো এদিকে দেখো আলু ভাজাটাও হয়ে গেছে মনে হয়। তো চলো ঢাকাটা খুলে দেখি হয়েছে কিনা। তো আলু ভাজাটাও হয়ে গেছে। তো আলু ভাজাটা এবারে নামিয়ে নেব। তো দেখো এখন পরোটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হয়ে আসতেই বেলে রাখা পরোটাটা দিয়ে দেব। তো তেলটা এখন গোটা কড়াই করে দিচ্ছি যেন ভালোভাবে পরোটাটা হয়। তো দেখো এবার পরোটাটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। উনুনটা যখন জ্বলছে না তখন একেবারেই জ্বলছে না, কিন্তু এখন এতটা পরিমাণে জ্বলেছে যে মনে হচ্ছে পরোটাটা পুড়েই যাবে। তো দেখো উনুনটা কি পরিমাণে জ্বলছে। তো এবারে চলো পরোটাটা উল্টিয়ে দেওয়া যাক। তো এই যে এতটা পরিমাণে জ্বলছে মানে পুড়ে যাচ্ছে। তো পরোটাটা হয়ে গেছে, তো এবার তুলে নেব। তো আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো আবার একটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরোটা। তো দেখো এটা খুব সুন্দর হচ্ছে, মনে হচ্ছে এটা পুড়ে লাগবে না। তো দেখা যাক কি হচ্ছে। উনুনটাও অল্প অল্প জ্বলছে, খুব জ্বলছে না। তো তখন মানে এতটা পরিমাণে জ্বলেছিল যে ওটা পুড়ে গেছিলো আগেরটা। তো এটা দেখা যাক। তো চলো উল্টিয়ে দিই। তো এটা একটু পুড়ে গেছে, মানে কড়াইটা অনেকটা প্রচণ্ড পরিমাণে মানে গরম হয়ে গেছে। তো অবশেষে আমাদের তৈরি হয়ে গেছে দেখো পরোটা আর আলু ভাজা। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।